আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, অন্যরকম ভিডিও, যেটাতে আমি তোমাদেরকে দেখাবো যে সবাই তো আম শক্ত খেয়েছো, কুল শক্ত কি খেয়েছো। তো আমি এক জায়গায় ভিডিওতে দেখেছিলাম, তো আজকে সেটাই আমি করার চেষ্টা করব। কিভাবে করছি চলো দেখো তোমরা সবাই, যদি হয়ে যায় তো তোমরাও বানিয়ে এইভাবে করে কুল শক্ত খাবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। সব মশলা আমি ভেজে নিয়েছি, ধনে আছে, সর্ষে আছে, তারপরে মোহরি আছে, মেথি আছে, কালো জিরে আছে, আর শুকনো লঙ্কা আছে। এখানে আমি কুল নিয়েছি 700 গ্রামের মতো, ভালোভাবে ধুয়ে নিয়েছি, বটা ছুটিয়ে নিয়েছি। এই কুলটাকে আমি এখন দিব প্রেশার কুকারে। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর এই 700 কুলের জন্য আমি এই যে 1 মগ জল নিলাম, 1 মগ জল নিলাম, আর এই কুলগুলো দিলাম। এখানে 4টে আমি সিটি মারবো। গলে গেছে, তো আমি এটাকে আস্তে করে ছেঁকে ছেঁকে তুলে নেব। মূল রাস্তা এটা নিয়েছি, নিয়ে ফুলের যে পাতগুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি। এইভাবে করে ভালোভাবে গলিয়ে নিতে হবে। ফুলের ভিতরে যেগুলো আছে পাতগুলো সেগুলো যেন বেরিয়ে যায়। প্রচণ্ড দেখো এইভাবে করে না প্রচণ্ড গাঢ় হয়ে গেছে। আমি সামান্য একটু জল দিয়ে দেবো, যেটা আমি সিদ্ধ করেছি ফুলটাকে, সেই ফুলের জলটাই আমি একটু দিয়ে দেবো, দিয়ে আমি পুরোটা ভেজে দেবো। একটু ঠান্ডা করতে হবে। এরকম একটা নেট লাগবে, আমি পরিষ্কার করে এটা আগে ধুয়ে নিয়েছি। আর এই নেট দিয়ে আমরা কুলের যে গ্রেভিটা আছে, যেটা দিয়ে কুল শক্ত করবো, সেটাকে আমরা বের করে নেবো। এভাবে পুরোটা আমি ধরে যেভাবে ছানার জল কাটে সেইভাবে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এই গুড়টাকে আমি এখন ছেঁকে দিয়ে দেবো। আমি গুড়টা ছেঁকে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য লবণ দেবো, একটু হলুদ দিয়ে দেবো সামান্য। দুধটা আমার ফুটে এসেছে, এখন আমি এই ফুলের গ্রেভিটা বাকিগুলো দিয়ে দেবো। ভালোভাবে এটাকে গুড়ের সাথে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে থাকবে, তারপর অটোমেটিক দেখবা গুড়ের সাথে গ্রেভিটা একদমই মিক্সড হয়ে গেছে। অনেকটা জল শুকিয়ে গেছে। আমি যে মশলাগুলো করে রেখেছিলাম, এই যে মশলাগুলো আমি পুরো দিয়ে দেবো এর সাথে। ভালোভাবে মিক্স করতে হবে মশলাগুলো। কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে, একদম আম শক্তর মধ্যে চলে আসবে কালারটা। আপনারা কিন্তু এইভাবে কুলের সস বানিয়েও কিন্তু রাখতে পারবেন দীর্ঘদিন, কিন্তু এর মধ্যে একটু ভিনিগার অ্যাড করলে অনেকদিন থাকবে। আমার হয়ে এসেছে, এই যে একটা হয়ে যাচ্ছে। আর একটা না বুঝতে পারলে তোমরা দেখবে, এই দেখো দেখতে পাচ্ছ একদম হয়ে গেছে, পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই দেখো আমি এটাকে এখন নামিয়ে নেব। আমার হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দেবো। এরকম দুটো থাল নেবো, থালের মধ্যে আমি তেল ভালোভাবে দিয়ে নেবো। আমি শুকিয়ে তারপর তোমাদেরকে দেখাবে রোদে দিয়ে দিয়েছি। বন্ধুরা, তো পরের দিন চলে এসেছি। আমি যেটা এই যে কুল শক্ত বানিয়েছিলাম, তো আমার একটা ভুল হয়েছে যে একটু মোটা হয়ে গেছে, তাই একটু শুকোতে টাইম লাগলো। তো আমি তুলে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। ভিডিওটা একটু অনেক বড় হয়ে গেল এগুলো করতে করতে, তো তোমরা কিছু মনে করো না। কি সুন্দর করে উঠে যাচ্ছে দেখছো তোমরা। একটু পাতলা করে করবে, মোটা করলে না শুকোতে চায় না, একটু পাতলা করে করবে। দেখো এই দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে দেখছো। এই যে চলো, তো আমি এটা পিস পিস করে কাটবো, এখন লম্বা লম্বা করে কাটবো। এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, এই দেখো দেখতে পেয়েছো। এই দেখো কি সুন্দর না। আমার একটা থাল থেকে এগুলো বেরোলো, এই কটা রোল বেরোলো, আমি আরেকটা থাল থেকে বের করে নেবো। এই দেখো বন্ধুরা, কুলের শক্ত তৈরি হয়ে গেছে। আর এই দেখো কি নরম সফট হয়েছে, একদম আম শক্তর মতো। তোমরাও কিন্তু এইভাবে কুল শক্ত বানিয়ে সারা বছরের জন্য রাখতে পারো। দেখো এত সুন্দর হয়েছে, দারুণ। তোমাদেরকে আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, দেখো সব তো রেডি। তো খেয়ে একটু তোমাদেরকে দেখে দিই কেমন হয়েছে। দারুণ, সত্যি বলছি বন্ধুরা, দারুণ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে করে কিন্তু কুল শক্ত করে সারা বছর রাখতে পারো। দারুণ হয়েছে, দারুণ। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর বাড়িতে তৈরি করে কিন্তু দেখবে কেমন টেস্টি টেস্টি লাগে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।